জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি যে জায়গাটা আগরপাড়ার, অর্থাৎ পানিহাটি পৌরাঞ্চলের 24 নম্বর ওয়ার্ডে উত্তর তারাপুকুর। উত্তর তারাপুকুরের যে সমস্যাটা নিয়ে আজকে আমাদের এই প্রতিবেদন, সেটা অত্যন্ত গুরুতর একটা সমস্যা, অন্ততপক্ষে এই অঞ্চলের মানুষের কাছে। কারণ এই যে ঘিঞ্জি অঞ্চল আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘিঞ্জি অঞ্চলে খোলা জায়গা বলতে শুধুমাত্র এই যে জায়গাটা যেখানে এই মুহূর্তে ক্লাবের ছেলেরা রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন ক্লাবের ছেলেরা দাঁড়িয়ে রয়েছেন সেই খোলা জায়গাটা। আমাদের কাছে যে তথ্য এসে পৌঁছেছে, সেই তথ্য অনুযায়ী এই খোলা জায়গায় গত 83 বছর ধরে স্থানীয় বাসিন্দারা প্রগতি সম্মেলনী ক্লাব, তারা দুর্গা উৎসবের আয়োজন করে আসছেন, দুর্গা পুজো করে আসছেন। পাড়ার বিভিন্ন ইভেন্ট এখানে অনুষ্ঠিত হয়, স্পোর্টস হয়, আপনার অন্যান্য অনুষ্ঠান হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অর্থাৎ এই অঞ্চল জুড়ে যে সমস্ত মানুষজন বসবাস করেন, তাদের যাবতীয় বিনোদনের যে ব্যবস্থা, সামাজিক বিনোদনের যে ব্যবস্থা, দুর্গাপুজো, কালী পুজো, সরস্বতী পুজো, পাড়ার স্পোর্টস, পাড়ার বিচিত্রানুষ্ঠান, সবই কিন্তু এই মাঠটিতে অনুষ্ঠিত হয়। কিন্তু সম্প্রতি পাড়ার ক্লাবের কাছে খবর আসে যে কে বা কারা এই মাঠটিকে বেনামে বিক্রি করে দিয়েছে, এবং তারপরেই নড়ে চড়ে বসেছে ক্লাবের সদস্যরা এবং যে ক্রেতা বা কে বিক্রেতা তার হদিশ না পেয়ে তারা এই ধরনের ব্যানার এই মাঠের চতুর্দিকে লাগিয়ে দিয়েছে, যাতে এই মাঠটি কোনোভাবেই ক্লাবের হাতছাড়া না হয়, এলাকার মানুষের হাতছাড়া না হয়। কারণ এই মাঠটাতেই 83 বছর ধরে দুর্গোৎসব হচ্ছে, আপনাদেরকে আমরা আগেই বললাম। এই মাঠে এলাকার স্পোর্টস হয়, এই এলাকার অন্যান্য বিভিন্ন অনুষ্ঠান হয়। আমরা দেখতে পাচ্ছি পাড়ার প্রচুর নতুন যারা ক্লাবের সদস্য, নবপ্রজন্মের মানুষজন তারা রয়েছেন। আমরা কথা বলবো তাদের সাথে, তারা কি বলতে চান আমরা সেটা আগে জেনে নেব। একসময় এই জায়গাটা ছিল জলা, কার্যত জলা, যেটা স্থানীয় সূত্রে আমরা জানতে পারছি। পাড়ার মানুষজনেরাই, স্থানীয় বাসিন্দারাই সেই জলাটাকে ভরাট করে। জলা বলতে পুকুর নয়, নিচু জমি, সেই ভরাট করে সেখানে তারা পুজো করে, তারা বিবেক উৎসব বলে একটা উৎসব করে, তারা পাড়া স্পোর্টস করে বা সামাজিক যা কিছু অনুষ্ঠান এই পাড়ার। দেখতে পাচ্ছেন যে এই ঘিঞ্জি অঞ্চলে একটা ছোট্ট খোলা জায়গা, এই জায়গাটা বিক্রি হয়ে যাচ্ছে। অসাধু চক্র এর পেছনে কাজ করছে। কি বলছেন স্থানীয় বাসিন্দারা, শুনবো কি বলতে চান এই বিষয়টায়। বিষয় বলতে আমাদের তারাপুকুর অঞ্চলের সবচেয়ে পুরনো পুজো হচ্ছে কি উত্তর তারাপুকুর প্রগতি সম্মেলনী ক্লাবের পুজো হচ্ছে কি সবচেয়ে পুরনো পুজো। এই পুজো বিগত 83 বছর ধরে আমাদের এখানে হচ্ছে দুর্গাপুজো, এবং দুর্গাপুজোর সাথে সাথে যত দিন যাচ্ছে এখানে আমাদের স্পোর্টস বলুন, খেলা বলুন বাচ্চাদের, বা আপনি বিবেক উৎসব বলুন, বিবেক উৎসবের মেলাও হয় এখানে আমাদের এখানে। তো বাচ্চারা ক্রিকেট খেলে, সকাল থেকে রাত অব্দি এখানে খেলে। কিছু অসাধু লোকের রাতে এতে অন্ধকারে এরা দালাল চক্র কাজ করে এই জমিটাকে বেচবার জন্য উঠে পড়ে লেগেছে, এবং জমিটা বিক্রিও হয়ে গেছে আমরা শুনতে পাচ্ছি। কি করবেন এখন, আপনাদের পদক্ষেপ? এখন আমরা আইনতভাবে আমরা এই করবো। স্থানীয় কাউন্সিলর আমাদের সহযোগিতা করছে এবং স্থানীয় এমএলএ এই ব্যাপারে জানেন। তো এখন দেখা যাক লাস্ট অগ্রগতি কি হয় এই ব্যাপারে। মানে কোনোভাবেই জমি হাতছাড়া হবে না, কোনো রকম ভাবে আমরা জমি হাতছাড়া করতে, কারণ এটা আমাদের পাড়ার অক্সিজেন। এখানে যদি এটা বিক্রি হয়ে যায় বা এটা যদি কারোর কাছে হস্তান্তরিত হয়ে যায়, তাহলে আমাদের এখানে পুজোও বন্ধ হয়ে যাবে, প্লাস পাড়ার যারা ছোট ছোট বাচ্চারা যারা খেলে এখানে, সেই খেলাটাও বন্ধ হয়ে যাবে, মাঠের উৎসবটাও বন্ধ হয়ে যাবে, সবই আমাদের এখানে বন্ধ হয়ে যাবে। আমার নাম বরুণ দাস, আমি প্রগতি সম্মেলনী ক্লাবের সেক্রেটারি। আপনারা শুনলেন যে নতুন প্রজন্মের একজন বরুণ দাস, তার কথা। আমরা একজন সিনিয়র মানুষকেও পেয়ে গেছি এই অঞ্চলে। কাকা, কত বছর ধরে আপনারা এই মাঠ ব্যবহার করছেন? এই মাঠ অ্যাকচুয়ালি এটা মাঠে পুকুর ছিল না কোনোদিন, পুকুর নয়, এটা নিচে জলা ছিল। পাড়াপড়শি সব ছেলেপেলেরা যা মাটি টাটি ফেলে, কাউন্সিলর হেল্প করেছে, বালি ডালি ফেলেছে, অনেক করে টোরে এটা বাচ্চাদের খেলার জন্য একটা জায়গা করেছে। পুজো হয় 83-84 বছর ধরে। এটাকে মানে বিক্রি করলো কারা সেটা একটা জানার দরকার, কে এই দালাল চক্রটাকে জানা দরকার। কিন্তু কথাটা হলো, আমার কথা হলো, এখানে তো বাচ্চারা খেলে, বাচ্চারা তাহলে কই যাবে? পুজো হয়, বিবেক উৎসব হয়, সবকিছু হয়। এটা যদি চলে যায় তাহলে পাড়ার বাচ্চারা কই যাবে, কোথায় যাবে?
কি করবে বাচ্চাগুলো? এমনি বাচ্চাগুলো বাড়িতে বসে বসে পঙ্গু হয়ে যাচ্ছে। তাও তো একটা জায়গা আছে, কাউন্সিলরের সহায়তা এটা উঁচু হয়েছে, মাটি টাটি বালি টালি ফেলে টেলে বিবেক উৎসব হয়, দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, সরস্বতী পুজো হয়, সবকিছু হয়, খেলাধুলা হয়, টুর্নামেন্ট হয়, সবকিছু এখানকার বাচ্চারা করে, ব্যাডমিন্টন খেলা হয়। এই যে বিক্রি করে দেওয়া যে চক্রান্ত বা বিক্রি হয়ে গেছে বলছেন, এর এটা আমরা বিরুদ্ধে- শোনা কথা, এটা এটা শুনেছি, এটা আমরা এটা- জানি না যে এখনো। এটার বিরুদ্ধে আপনারা মানে পাড়াগতভাবে ক্লাবগতভাবে কিভাবে লড়াই সবাই সবাই আগিয়ে আসবে, সবাই বলছে যে পাড়াপড়শি লোকেরা পুজোটা কোথায় হবে, সবাই মানে কোনোভাবেই জমি- মাঠ জমি- হাতছাড়া করা না, যাবে না? হাতছাড়া জমি করা রক্ষা হয়। করার জন্য আমরা সবাই এগিয়ে হ্যাঁ, আসি। সবাই এগিয়ে আছে। আপনার নামটা একটু বলুন। কবির কান্তি সাহা। আমরা প্রবীর কান্তি সাহা এই এলাকার পুরনো বাসিন্দা, তার কথাও শুনলাম এবং আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই এই মাঠে কিন্তু হাজির আছেন এলাকার স্থানীয় পৌরপিতা। এই পৌরপিতা বললে ভুল হবে, প্রাক্তন পৌরপিতা, কিন্তু তিনি পৌরপিতার যাবতীয় কর্তব্য পালন করে আসছেন দীর্ঘদিন ধরে। ওনার স্ত্রী বর্তমান পৌরমাতা। আমরা সেই তার সঙ্গেও আমরা কথা বলবো, বাদল রায়, তার সঙ্গেও আমরা কথা বলবো। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি সুব্রত রায়, যাকে এলাকার মানুষ বাদল বলেই বেশি চেনে ভালোবাসে। সে এসে এই পাড়ার মানুষের পাশে দাঁড়িয়েছে, কারণ বর্তমানে তিনি যদিও কাউন্সিলর নন, কিন্তু ওনার স্ত্রী কাউন্সিলর হলে যাবতীয় দায়িত্বটা উনি সামলান। উনি কি বলছেন শুনবো এই বিষয় নিয়ে। প্রায় ৮৬ বছর ধরে এইখানে দুর্গাপুজো হয়। আমার বাবা কাকারা এই অঞ্চলে তখন থেকে দুর্গাপুজো করতো। উত্তর তারাপুকুরের দুর্গাপুজো এখানেই হতো। এই মাঠটা বাবা কাকাদের মুখে শোনা, এই মাঠটা ছোট জলাশয় ছিল, পুকুর না, অর্থাৎ ডোবা টাইপের মানে ছিল, নিচু জমি ছিল। নিচু জমি ছিল। তখন ওনারা এখানে ছোটবেলায় ওনার মাটি বুঝিয়ে টুজিয়ে ওনারা খেলাধুলা করতো এবং পর্যায়ক্রমে সঙ্গে সঙ্গে আমরাও খেলেছি এবং আমাদের পরবর্তী আমাদের যে সন্তান সন্ততি তারা এখানে খেলাধুলা করে। এখানে ফুটবল খেলা হয়, এখানে ক্রিকেট টুর্নামেন্ট হয় ছোট বাচ্চাদের, এবং এখানে একটা দুর্গা পুজো হয়, কালী পুজো হয়। এবং আপনারা নিশ্চয়ই জানেন আমরা এই অঞ্চলে একটা বিবেক উৎসব করি আজকে 12 বছর ধরে। বিবেক উৎসবের একটা ছোট মেলাও হয়। পর্যায়ক্রমে আমরা জানতে পারলাম যে রাতের অন্ধকারে কিছু মানুষ এই জমিটা বিক্রি করে দেওয়ার একটা চক্রান্ত করছে। এর আগেও করেছিল, এর আগেও বিভিন্ন কামারহাটি এবং বিভিন্ন অঞ্চল থেকে এই জমিকে বিক্রি করবার জন্য তারা চেষ্টায় করেছিল, বিভিন্ন রকম প্রলোভন দিয়েছিল, আমরা সেটা আটকে ছিলাম। এবারও আমাদের কাছে খবর আছে জমির আমরা নাকি রাতের অন্ধকারে কোনো অসাধু মানুষের কাছে, সমাজে যারা অসাধু কাজকর্ম করে তারা নাকি এই জমি বিক্রি হয়েছে বলে হস্তান্তর করবার চেষ্টা করছে। এর বিরুদ্ধে আমরা পর্যায়ক্রমে সব রাজনৈতিক না, পাড়ার সমস্ত মানুষ মিলে এর প্রতিবাদ এবং প্রতিরোধ করছি। কোনোভাবেই এটাকে হস্তান্তর করতে করা যাবে না, এর জন্য যে লড়াই করতে হবে আমরা করব। কারণ এর আগেও যখন এই মাঠ কামারহাটির একদল মানুষ নেবার চেষ্টা করেছিল অসাধুভাবে, তখন আমরা বিধায়ক সাহেবকে জানিয়েছিলাম এবং তিনি নিজেও বাধা দিয়েছিলেন এবং বিধায়কের পুত্র তীর্থঙ্কর ঘোষও তিনি সেদিন আমাদের পাশে এসে বাধা দিয়েছিলেন যেন জমিটা হস্তান্তর না করা হয়। ক্লাবের জমি, অঞ্চলের মানুষের জমি, সেটার জন্য থাকে, তিনি আমাদের সহযোগিতা করেছিলেন তখন। আপনারা দেখছেন যে মাঠটির কি পরিস্থিতি বর্তমানে রয়েছে। আপনারা শুনলেন যে পাড়ার প্রায় সমস্ত মানুষ, আজকে মোটেও ছুটির দিন নয়, তা সত্ত্বেও তারা কিন্তু এই মাঠ রক্ষা করার জন্য এককাট্টা হয়ে বেরিয়ে এসছেন। খবর পেয়ে চলে এসছেন এই অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত যিনি রয়েছেন পৌরসভার বাদল রায়, বাদল দা, তিনিও চলে এসছেন। অর্থাৎ এই মাঠ যাতে বেহাত না হয়ে যায়, এই মাঠ যাতে এলাকার ফুসফুস হিসেবে থেকে যেতে পারে, তার জন্য কিন্তু এলাকার মানুষরা এককাট্টা। এখন দেখার যে যারা এই জমি মাফিয়াই বলবো, তারা কতটা শক্তিশালী, তারা কতটা আঘাত হানতে পারে এই মানুষের উপর, এই অঞ্চলের মানুষদের উপর, এবং এই ওই মানুষের যে ঐক্য, সেই ঐক্যের উপর তারা কতটা আঘাত হানতে পারে। তবে 7 অ্যাওয়েক নিউজ এই অঞ্চলের মানুষের সঙ্গে থাকবে। এই অপপ্রচেষ্টা, সেই অপপ্রচেষ্টার বিরুদ্ধে যে
লড়াই হবে, তার সঙ্গে 7 নিউজ থাকবে। এই বার্তা দিয়ে ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ, আগরপাড়া। জয় হিন্দ।